আজকে আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কুলের আচার। অনেকে অনেক রকমভাবেই এই কুলের আচার বানান, আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমি এই কুলের আচার কিভাবে বানাই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 1 কেজি 700 গ্রাম মতো কুল নিয়েছি। কুল 3-4 দিন রোদে শুকানোর পর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এর মোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিনি, নিয়েছি 2টো এলাচ, একটু দারচিনি আর তেজপাতা। এই চামচের 1 চামচ নিয়েছি বিট লবণ। ওই একই চামচের মাপ করে নিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ নিয়েছি 5 ফোড়ন আর নিয়েছি 6টা-8টা শুকনো লঙ্কা। কুলগুলো জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জল। গরম জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কুল। কুলটা আমি একটুখানি সেদ্ধ করে নেব। কুল সেদ্ধ হয়ে গেছে, এবার জলের মধ্যে থেকে আমি কুলগুলো তুলে নিচ্ছি। এভাবে কুল সেদ্ধ করে নিলে কুলের গায়ে যদি কোনো ময়লা থাকে সেগুলো বেরিয়ে যায় আর কুলের টক ভাবটাও একটু বেরিয়ে যায়। এতে চিনির পরিমাণটা একটু কম লাগে। কুলগুলো আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা ম্যাশার দিয়ে আমি কুলগুলোকে একটু ম্যাশ করে নেব। এবার আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর বাকি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মৌরি, জিরে, ধনে, 5 ফোড়ন। মশলা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এটা খুব গুঁড়ো পাউডার হবে না, দানা দানা থাকে সেরকম পাউডার বানিয়ে নেব। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা কুল। ওপর নিচে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় পুড়ে যাবার ভয় থাকে। এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনি আর কুল খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ও তার সাথে আমি 1/2 চামচ সাদা নুনও দিয়েছি। আমি এখানে 200 মতন দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আখের গুঁড়ো দেওয়া যেতে পারে, আমার কাছে এটা ছিল তাই এটাই দিয়ে দিচ্ছি। আমি শুনেছি চিনি ও গুড়ের মিশ্রণে আচার তৈরি করলে আচারের কালারও সুন্দর হয়, খেতেও ভালো হয়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আরও 10 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। মশলা ও কুল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা দেওয়ার পর আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে নাড়তে নাড়তে যখন সুতোর মতো কাটবে তখনই বুঝবেন যে আচার বানানো হয়ে গেছে। আচারের কালার দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে।
আর এভাবে নাড়তে নাড়তে একবারে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। দেখি যেন জিভে জল চলে আসছে। গ্যাসটা বন্ধ করে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ফিরে এলাম 2-3 ঘন্টা পর। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে। আমি এটা একবারে কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি। এই আচার কিন্তু আমি আর রৌদ্রে দেব না। অনেকেই আচার রৌদ্রে দেন, আর এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আর এটা কতটা টাইট বা শক্ত হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি পরিবেশনের জন্য অল্প অল্প তুলে নিয়েছি। একবারে পারফেক্ট দোকানের মতো কুলের আচার। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।